সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অল্প টাকা নিয়ে অল্প পুঁজি দিয়ে কি হাঁসের খামার করা সম্ভব? অর্থাৎ অনেকেই ৫০,০০০ ১,০০,০০০ টাকায় হাঁস এবং হাঁসের বাচ্চা নিয়ে শুরু করতে চায়। আমি যেটা বলতে চাচ্ছি যে ১,০০,০০০ টাকা কি সত্যি বাণিজ্যিক হাঁসের খামার করা সম্ভব? পুরো হিসাব আজকে আমি আপনাদেরকে খুলে বলবো। দর্শক, অনেকেই আছেন আপনারা যারা ক্ষুদ্র খামারি, অল্প একটা পুঁজি নিয়ে হাঁসের খামারে নামতে চান। কি করবেন? হাঁসের খামারটাকে ভালোবাসেন, কৃষিটাকে ভালোবাসেন, অনেকেই ভালোবেসেই কাজগুলো করে থাকেন। দর্শক, যদি মনে হয় যে আমি ১,০০,০০০ টাকা দিয়ে একটা বাণিজ্যিক হাঁসের খামার তৈরি করব, তাহলে এই ভিডিওটা একমাত্র আপনার জন্য। আমরা এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব যে কীভাবে একটা ১,০০,০০০ টাকা অর্থাৎ ক্ষুদ্রভাবে অল্প পুঁজিতে আপনি কীভাবে একটা হাঁসের খামার শুরু করতে পারেন, সেটাই জানাবো আমাদের আজকের ভিডিওতে। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেল। চলুন কোনো বাড়তি কথা না বলে শুরু করি। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জেনে শুরু করছি আজকের ভিডিও। চলুন শুরু করি। অল্প পুঁজিতে বা অল্প হাঁসের খামার শুরু করার জন্য আপনাকে জায়গা তো অবশ্যই লাগবে, তাই না? জায়গাটা কেমন লাগবে, বায়ু চলাচল কেমন হতে পারে, সেটাই আমি আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব। দর্শক, আমি সেটা দাঁড়িয়ে আছি যেখানে একটা খাল আপনি পিছনে দেখতে পাচ্ছেন। পিছনে যেহেতু এখন এটা আমাদের হাওড়া এলাকা, আপনারা জানেন, নৌকা একটা পড়ে আছে। এই সময় কিন্তু এখানে পানি থাকে, পানি নেই, খালে যতটুকু পানি আছে সে ততটুকু দিয়েই আমরা হাঁসগুলোকে পালন করছি। দর্শক, হাঁস পালন করার জন্য যে আপনি তো ক্ষুদ্রভাবে অল্প পুঁজিতে হাঁসের খামার করবেন, ঠিক আছে, কিন্তু জায়গাটা হতে হবে একটা পারফেক্ট একটা জায়গা, যেখানে আলো বাতাস আসা করে, যেখানে রোদ পড়ে। অনেক সময় অনেক হয় কি যে অনেকে হয় নদীতে অনেক সময় হাঁস পালন করে থাকেন আপনারা, এবং হাওরে অনেক সময় করে থাকেন। পানি অল্প হোক বেশি হোক সেটা বড় কথা না, বড় কথা হবে রৌদ্র যখন বেশি পড়ে তখন কি হাঁস, আপনি আমি যেখানে দাঁড়িয়েছি রোদ কিন্তু পড়তেছে, আমি কিন্তু হাঁস পালন করতেছি, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। অনেকে এটা প্রশ্ন থাকে যে রোদের সময় হাঁসটাকে বাহির করা যাবে কিনা। করা যাবে, যদি পানি যদি গরম হয় এক্ষেত্রে আপনি হাঁসটাকে ওইখানে রাখতে পারবেন না, কোনোভাবে রাখা যাবে না। আর যদি পানি আপনার ঠান্ডা হয়, পানি স্বাভাবিকই থাকে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। রোদ যদি পড়ুক, পানি বেশি থাকলে এক্ষেত্রে সমস্যার কথা ইনশাল্লাহ নাই। পানিটা যেহেতু এখন হাঁসের ক্ষেত্রে আপনাকে দুইটা দিক বেশি, ওটা খাবারটা এবং খাবারটা সুন্দরভাবে আপনি দিলেন, জায়গাটা সেভাবে করে ফেলেন। পানিটা যদি ময়লা আবর্জনা পানি যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। দর্শক, আমি একদম পূর্ণাঙ্গ কিন্তু আপনার ভিডিওতে খেয়াল করে দেখতে পারেন, পূর্ণাঙ্গ আমি ভিডিওতে আলোচনা করে থাকি। একটা বিষয় যেন, সাবজেক্ট যেন আমার ভিডিওতে বাদ না পড়ে যায়, সেটা আমি ইনশাল্লাহ খেয়াল রাখি। এরপরে যেহেতু অল্প বাজেট দিয়ে আপনি শুরু করবেন, আমরা বেশি বাজেটও আমরা যেমন ১,০০,০০০ টাকার ভিতরে থাকবো, আপনি ৩০,০০০ টাকায় ৪০,০০০ টাকায় একটা ঘর তৈরি করে ফেলতে পারবেন। এটা কীভাবে পসিবল? এটা অনেকভাবে পসিবল। আমি এটা নিয়ে আলাদা ডেডিকেটেড, আমরা তো আসলে ৫০,০০০ ১,০০,০০০ টাকার মধ্যে ঘর করি, তবে ৪০,০০০ টাকা বাজেটে ঘর করা এটা পসিবল। ৩০,০০০ থেকে ৪০,০০০ এটা পসিবল। যদি আপনার মনে হয় আপনি এই ধরনের ঘর আপনি তৈরি করবেন, আপনি আমাদের নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকে, সেখানে আপনি যোগাযোগ করবেন। আমরা আপনাকে সেই তথ্য আইডিয়া ইনশাল্লাহ দিব। এতে করে কোনো সমস্যা ইনশাল্লাহ নেই। ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকায় অনায়াসে করা যায়, বাঁশের চটি দিয়ে, তিরপাল দিয়ে, কালপেট দিয়ে অনায়াসে করে ফেলা যায়। ৪০,০০০ টাকাই ঘরে। বাকি আমাদের হাতে থাকলো ৬০,০০০ টাকা, আমাদের হাঁস এবং খাবার ফিড। আপনার খাবারের ক্ষেত্রে যারা হচ্ছে আপনার হাওড় এলাকায় আপনারা আছেন, বা আবদ্ধভাবে তো ১,০০,০০০ টাকায় আপনি কখনো করতে পারবেন না, কারণ আবদ্ধভাবে যেহেতু হাঁস পালন নিয়ে আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, আবদ্ধভাবে হাঁস পালন করতে গেলে আপনাকে এর আগেও আমাদের ভিডিও দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। যেহেতু আমরা ১,০০,০০০ টাকা অল্প পুঁজিতেই হাঁসের খামার শুরু করতে চাচ্ছি, আমরা ১,০০,০০০ টাকার মধ্যে থাকবো, বাইরে আমরা আসলে কোথাও যাবো না ইনশাল্লাহ। এরপরে বায়ো সিকিউরিটি, যেহেতু আমরা অল্পতেই থাকবো, ভিডিওরও চেষ্টা করবো একদম শর্ট থাকার জন্য। বায়ো সিকিউরিটি রাখতে হবে, যেখানে ঘর আপনি তৈরি করে ফেললেন, আপনার হাঁসের ঘর আপনার রেডি আছে, এতে করে কোনো সমস্যা নেই, কিন্তু বায়ো সিকিউরিটি আপনি মেনটেন করলেন না। যেহেতু অল্প পুঁজিতে করবেন, লোকজন খুব আসা যাওয়া যেন না করে, বাতাসের জন্য খুব সুন্দর করে আসা যাওয়া করতে পারে, এই ধরনের বেশ কিছু ফর্মুলা আপনি নিজস্বভাবে অ্যাড করে রাখবেন। খাবারের ক্ষেত্রে আপনার আরিশ ফিড, কাজি ফিড এগুলো তো থাকে, ধান তো আপনি রাখবেনই। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কচুরিপনা আপনি দেখতে পাচ্ছেন, সেই কচুরিপনাটাও আপনাকে যখন আপনি দিয়ে হাঁসের খাবারটা করে ফেলবেন, সেক্ষেত্রে দেখবেন যে ভালো একটা ফিডব্যাক আপনি পেয়ে যাবেন। খাবার খরচ ধরুন ১০০ হাঁসের জন্য আপনার ১৫ কেজি খাবার লাগে, ১৫ কেজির ক্ষেত্রে ৬ কেজি ফিড, ৬ কেজি দেন, বাকিটা আপনি অন্যান্য খাবার, শাক সবজি, ফর্মুলা এবং এ ধরনের কচুরিপানা পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন। দেখবেন যে এখানে আপনার
হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। খাবার খরচ এত কিছু লাগে না। এরপরে কী ধরনের বাচ্চা দিয়ে শুরু করবেন, কী ধরনের হাঁস দিয়ে শুরু করবেন, এটা নিয়ে অনেক ভিডিওতে আমরা বলেছি। টুকটাক একটু কথা আমি বলে দিতে চাই, সেটা হলো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো হাঁসের বাচ্চা দিয়ে 50টা হোক 40টা হোক, যেহেতু 60,000 টাকা বাজেটে 60,000 টাকা 10,000 টাকা আপনি অন্য সাইডে রেখে দিলেন, অন্য খাবার পাত্রটা কিনতে হবে, 50,000 টাকায় আপনি অনায়াসে 100 হাঁস আপনি কিনে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে ডিমের মুখোমুখি নিতে পারবেন 530 টাকায়, 53,000 টাকায় কাছাকাছি, 50,000 টাকায় কাছাকাছি। এভাবে ডিমের মুখোমুখি হাঁস দিয়ে শুরু করতে পারেন যদি নতুন হয়ে থাকেন, তাইলে আপনি এই থাকে ভালো। আর যদি এক্সপার্ট হয়ে থাকেন, বাচ্চা দিয়ে শুরু করেন, ডিমের জন্য করতে পারেন খাকি ক্যাম্বেল, চিন্ডিগিন্ডি, রানার, এই জাতীয় হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে আপনি শুরু করে ফেলতে পারেন। এতে করে কোনো সমস্যার কথা ইনশাল্লাহ না। আর যদি মনে হয় এক্সপার্ট না, আমার দ্বারা ব্রিডিংটা চলবে না, আমার দ্বারা হচ্ছে আমার খাবারটা মানে কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না, ভ্যাকসিনেশনের প্রবলেম অনেক সময় কিন্তু থাকে, এক্ষেত্রে আপনি ডিমের মুখোমুখি অর্থাৎ রেডি হাঁসটা নিয়ে শুরু করতে পারেন। আর যারা হচ্ছে অনেক সময় থাকে না যে অল্প পুঁজি থাকে, তারা হচ্ছে আপনার ব্রিডিং কমপ্লিট অর্থাৎ 15 দিন হাঁসের বাচ্চা, 21 দিন হাঁসের বাচ্চা, 1 সপ্তাহ হাঁসের বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। এই ধরনের বাচ্চাও আমাদের কাছে ইনশাল্লাহ আছে। যারা মনে হয় যে না আমি ডিমের মুখোমুখি নিতে পারবো না, আমার কাছে বাজেট অল্প, যেহেতু আমরা 1 লক্ষ টাকার বাজেট দিই, ভিডিওটা এর মধ্যেই আমরা স্টেবল থাকবো। এক্ষেত্রে যারা ডিমের মুখোমুখি নিতে পারবেন না, তারা হচ্ছে আপনারা এই ব্রিডিংয়ের বাচ্চা দিয়ে করে ফেলতে পারেন সহজ হিসেবে। আমরা তো আপনাকে সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ। আর যে কোনো পরামর্শ সহায়তা তাকওয়া হাঁসের খামারে আপনি এটা পাবেন, এতটুকু আস্থা আপনি তাকওয়া হাঁসের খামারে ইনশাল্লাহ রাখেন। এই গেল বেশ কিছু দিকে আমরা কথা বলে ফেললাম, এরপরে জায়গায় কথা বলে ফেললাম। ঘর এত টাকা খরচ করতে হয় না, অল্প টাকায় ঘর সুন্দর করে হয়ে যায়। এরপরে আমরা লাস্ট যে কথাটা আসবে সেটা হচ্ছে বাজারজাতকরণ। আপনি যে হাঁসের খামারটা শুরু করবেন, বিক্রি করার ক্ষেত্রে, মার্কেটিং করার ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে লাভ তো বাড়াতে হবে। আপনি 1 লক্ষ টাকা তো ইনভেস্ট করলেন, এখানে লাভ করতে হবে না? আপনি বিভিন্ন ধরনের ব্যবসা দিয়ে শুরু করতে হবে। যেমন আমাদের কাছে দেখেন, আমরা ডিম ও হাঁস পাড়াচ্ছি, ডিমের হাঁস রেডি করতেছি, রেডি করে আপনাদেরকে দিচ্ছি, বাচ্চা বিক্রি করতেছি। এই ধরনের বেশ কিছু প্রক্রিয়া ব্যবহার করতে পারেন। ধরুন একদিনে বাচ্চা নিলেন, 15 দিন 21 দিন প্রতিগুলো আপনি বিক্রি করে দিলেন, আপনার লাভের অংশটা থেকে গেল, বাকিটা দিয়ে আবার অ্যাড করে আবার এইভাবে আস্তে আস্তে বড় করলেন। আপনি একদিনে বাচ্চা দেখি 3 মাস পর্যন্ত হাঁসে পালন করলেন, ডিমের মুখোমুখি নিয়ে ডিম পাড়ার পর আগ মুহূর্তে নিয়ে আপনি বিক্রি করে দিতে পারেন, রানিং ডিমে নিয়ে আপনি বিক্রি করে ফেলতে পারেন, এবং যদি মনে হয় যে ডিম পারবেন, সেই ডিমটাও আপনি বিক্রি করে ফেলতে পারেন। এই ধরনের বেশ কিছু কৌশল নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ। আর অনেকে মনে করে যে হাঁস পালন করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন পড়ে, কোনোভাবে প্রয়োজন নয়। আধুনিক পদ্ধতির জ্ঞান, আপনার অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি নিয়ে আইডিয়া, বুদ্ধি যদি থাকে, 1 লক্ষ টাকায় বাণিজ্যিক হাঁসের পালন করা পসিবল, যেটা আমার ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করেছি। দর্শক, দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। অর্থাৎ আমি পূর্ণাঙ্গ ব্যাপারটাকে এক কথায় যদি আমি আপনাদেরকে বলতে, সেটা হলো আপনার এমন একটা জায়গায় প্রয়োজন হবে যেখানে আলু বাতাস সচরাচর করবে, অল্প পুঁজিতে, একদম ক্ষুদ্রভাবে। এত বড় 100 হাঁস যদি করবে, 10x10 করেন, দৈর্ঘ্য প্রস্থ 10x10, ঠিক আছে, 100 স্কোয়ার ফিট, 100 হাঁস অনায়াসে করা যায়। এখানে কোনো সমস্যার কথা না। যারা আছে, অনেক সময় আছে, আপনারা আমার বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, বাড়িতে তো রাখলেন একটা 100 হাঁস, আপনার দেখবেন যে এখান থেকে আপনার ওয়াইফ বা আপনারা আমার বোনেরা যারা আছেন, ও টুকটাক এখান থেকে ইনকাম করে ফেলতে পারবেন। 100 হাঁস 50টা হাঁস বাড়িতে হাঁস পালন করে খুব বেশি এখানে কষ্টসাধ্য না, আমরা এটা জানি। আমরা হাজার হাজার হাঁস পালন করতেছি, আমাদের গায়ে লাগতেছে না, 100 হাঁস এখানে কোনো ব্যাপারই না। কিন্তু এই ধরনের খাবার টাবার কৌশল নিয়ে খাবার খেতে, ধান, ফিড, ভুট্টা, কচুরিপানা, যারা হাওড়ে আছেন, গ্রামের মধ্যে আছেন, সেখানে কিন্তু নিয়েই আপনারা সুন্দরভাবে একটা গুছিয়ে 1 লক্ষ টাকা বাণিজ্যিক হাঁস পালন করা পসিবল ইনশাআল্লাহ। এই ধরনের বেশ কিছু তথ্য এবং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন তাকওয়া হাঁসের খামার। দর্শক, আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আমি জাস্ট একটু ধারণাই আপনাকে দিতে আসছি যে অনেকে মনে করে যে হাঁস পালন করতে গেলে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। আমার পিছনে যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমরা যেহেতু আবদ্ধভাবে এখানে করতেছি, যেহেতু এখন আমাদের পানি শুকনোর সময়, পানি চলে আসলে আমরা এখন আবার হাওয়ারে পালন করতে পারি। একদম একটা নেট দিয়ে আবদ্ধভাবে করে 100 হাঁস, 150, 200 হাঁস, 300 হাঁস, 500 হাঁস অনায়াসেভাবে রাখতে পারতেছি। খুব সুন্দর করে হাঁসগুলো পালন করা যাচ্ছে। যারা হচ্ছে এই ধরনের, দর্শক একটা কথা বলতে চাই, তাকওয়া হাঁসের খামার শুরু থেকে 2019 সাল হতে তুষ এবং হালকি পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটে সারা দেশে সরবরাহ করে আসছে। আমাদের কাছে আপনি 1 দিন বয়স, 2 দিন বয়স, 3 মাস, 4 মাস, 15 দিন, 21 দিন এই ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন। যারা যতটুকু লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন। দর্শক, আপনারা অনেকেই দ্বিধান্বিত থাকেন যে 1 লক্ষ টাকায় আসলে হাঁস পালন করা, হাঁসের খামার দেওয়া পসিবল কিনা। আসলে এটা অবশ্যই পসিবল, একটু জ্ঞান খাটালেই হয়, একটু আইডিয়া হলেই হয়। আর যদি হাঁসের খামার করতে গেলে আপনারা যে ধরনের পরামর্শ চান আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। তাকওয়া হাঁসের খামার থেকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এবং ডিসক্রিপশনে আমাদের সব কিছু প্রোভাইড করা থাকে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও, কেমন হচ্ছে জানাতে ভুলবেন না। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্টে বলেন, আমরা এই নিয়ে আরও ভিডিও দিব, প্রয়োজনে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে দিব। যেভাবে হোক আমরা একটা
আপনাদের সাথে তাকওয়া হাঁসের খামার আছে ইনশাল্লাহ। তো দর্শক সবাই ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। জাযাকুমুল্লাহ খাইরান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।